আপনার মা আপনাকে একটা অপদার্থ বললেও দুঃখজনক হলেও সত্য যে পৃথিবীর সব কিছুই পদার্থ দিয়ে তৈরি। আর সেই পদার্থ ভাঙলে পাওয়া যায় অণুপরমাণু। আর এই পরমাণু নিয়ে গত কয়েকশো দশকে বিজ্ঞানীরা যা বলে গেছেন তার 90 ভাগই ফালতু। রাদারফোর্ড আর বোর নামের দুই ভদ্রলোক যারা সারাদিন কী খেতেন কে জানে, তারা পরমাণুকে গোল বানিয়ে আমাদের গছিয়ে দিয়েছেন। আর আপনিও আহম্মকের মতো সেই গোল মডেল বিশ্বাস করে এসেছেন। কখনো কি ভেবে দেখেছেন প্রকৃতিতে গোল জিনিস আসলে কয়টা? চাকা এটা তো মানুষ বানিয়েছে। কমলা লেবু ওটা গোল না, ওটা বাঁকা। আপনার মাথার বুদ্ধি ওটা তো গোল হওয়ার চান্স নেই, কারণ ওটা আদৌ আছে কিনা তা নিয়ে সন্দেহ আছে। অথচ আমরা বিশ্বাস করে এসেছি ইলেকট্রন নাকি কক্ষপথে গোল হয়ে ঘোরে, পাঁচলামির আর জায়গা পায় না। সত্যি বলতে এই সবগুলো মডেল আসলে ভিত্তিহীন। কয়েকশো বছর আগে এক বিক্রির রাতে উল্টাপাল্টা স্বপ্ন থেকে সকাল একটি থিওরি দিয়েছে, আর আপনারা গাধার মতো ওটাই মুখস্থ করে পরীক্ষা দিয়ে এসেছেন। আসুন আজ সত্য কথাটা বলি, পরমাণু গোল নয়, এটা একটা নিখুঁত বর্গাকার বাক্স। আর ইলেকট্রনগুলো কোনো ভবঘুরের মতো ঘোরে না, তারা চলে একটি নির্দিষ্ট রেল ট্র্যাকে। কথাটা বুঝতে কষ্ট হচ্ছে, হবেই তো, সারাদিন তো রিলস থেকে সময় কাটিয়েছেন, নিজে তো এই ব্যাপারে কোনোদিন চিন্তাও করেননি। সোজাভাবে একটি চিন্তা করুন, একটি বর্গাকার বাক্স, তার ঠিক মাঝখানে বসে আছে একটি নিউক্লিয়াস। এখন যারা সারা জীবন চ্যাট জিপিটির উপরে ভরসা করে এসেছেন, তাদের ক্লাসে নিউক্লিয়াস শব্দটা কষ্টকর বা কঠিন মনে হতেই পারে। তাদের জন্য সহজে বলছি, নিউক্লিয়াস হচ্ছে একটি ঘর যেখানে নিউট্রন ও প্রোটন নামের এক দম্পতি শান্তিতে সংসার করে। এখন যেগুলোকে আপনারা সারা জীবন কক্ষপথ বলে চিনে এসেছেন, তাদেরকে আসলে বলা হয় রেল ট্র্যাক। এখন মডেলটা দেখতে কিছুটা এমন হবে। এখন এই মডেলটার প্রথম ট্র্যাকে থাকবে শুধুমাত্র দুটি নিউক্লিয়াস, আই মিন সরি, নিউক্লিয়াস না। এই মডেলটার প্রথম ট্রেলটাকে থাকতে পারে দুটি মাত্র ইলেকট্রন, এবং বাকিগুলোতে সর্বোচ্চ থাকতে পারে 4টি করে ইলেকট্রন। এখন আপনার মনে প্রশ্ন আসতেই পারে, আমার তথ্যের ভিত্তি কি? সত্যি বলতে এটা আমি নিজেও জানি আমি কোথা থেকে তথ্যগুলো নিয়েছি। আপনি জানেন নিউটন যদি বাঙালি হতো, উনি আপেলটা নিয়ে গবেষণা করে তখনই খেয়ে ফেলতো। আচ্ছা, স্ক্রিপ্টটা কেটা লিখছে। আচ্ছা, আপনি জানেন যখন আপেল গাছ থেকে পড়া দেখতেছিল আমাদের নিউটন, তখন আসলে কি হয়েছিল? আপেলটা গোল বলে তো সে সহজে মাটিতে পড়ে গিয়েছিল। কিন্তু যদি পরমাণুগুলো গোল হতো, তাহলে আমরাও এবং সকল পদার্থ সহজে এমন করে পড়ে যেত। পৃথিবী তো একটা সমতল মানে পৃথিবী তো একটা সমতল মাঠ না। এটা তো এমন করে মানে গড়ায়, গড়ায় পড়তেই থাকবে। তাহলে আমরা কিভাবে দাঁড়িয়ে থাকি? কারণ পরমাণু গোল না, পরমাণু বাক্স। আর বাক্স কোনোভাবেই সহজে গড়ায় পড়তে পারে না। নিউটন এটা জানতেন, কিন্তু সে ভেবেছিল যে আমাদের মধ্যে এমন কেউ নাই যে সহজে এই তথ্যটা বুঝতে পারবে। এজন্য এটি নিয়ে কথাই বলার নেই। ChatGPT মার্কা ব্রেইনে প্রশ্ন আসতেই পারে, ভাই প্রথম ট্র্যাকে ২ টা আর বাকিগুলাতে ৪ টা কেন? ৮ টা কেন না? বা ১৬ টা কেন না? এখন এটা একটু কমন সেন্স খাটাইলে কিন্তু বুঝা যায়। ইলেকট্রন তো আর রোবট না, তাদেরও তো আরাম-আয়েশ আছে। তাহলে এখানে আমার প্রথম থিওরিতে আসা যাক, দ্য হাসব্যান্ড অ্যান্ড ওয়াইফ থিওরি। নিউক্লিয়াস হচ্ছে একটা ঘর যেখানে নিউট্রন আর প্রোটন নামে দুই দম্পতি থাকেন। এখন ঘরের ঠিক পাশের বারান্দায়, যাকে আমরা প্রথম ট্র্যাক বলবো, যদি ৮-১০ জন করে ইলেকট্রন সারাদিন হৈ হুল্লোড় করে, তাহলে ওই দম্পতি শান্তিতে থাকবে কিভাবে? তাই নিয়ম করা হয়েছে, প্রথম ট্র্যাকে শুধু ২ জন ইলেকট্রন থাকবে, যারা মূলত ওই দম্পতির সিকিউরিটি গার্ড। ২ জন থাকলে তারা একে অপরের সাথে গল্প করতে পারবে এবং একা একা বোর হবে না। এখন পরেরগুলোতে ৪ টা কেন আপনার প্রশ্ন আসতে পারে? এজন্য এই থিওরির নাম দিয়েছি আমি দ্য লুডো লজিক। বর্গাকার বাক্সে কয়টা কোণা জানেন সেটা? সেখানে ৪ টা কোণা রয়েছে। এখন ইলেকট্রন যখন রেল ট্র্যাকে ঘোরে, তখন তারা সারাদিন কি করবে? বোরিং লাগবে না? তাই তারা কোণায়, কোণায় বসে লুডো খেলে। লুডো খেলতে কয়জন লাগে? ৪ জন। ৫ জন হলে একজন ফাউল হয়ে যায় আর ৩ জন হলে খেলা জমে না। তাই মহাবিশ্বের নিয়ম অনুযায়ী প্রত্যেক ট্র্যাকে ৪ জন করে ইলেকট্রন থাকতে পারে, এবং তারা সুন্দর করে তারা এবং সরি মাই মিস্টেক। তারা সুন্দর মতো লুডো টুর্নামেন্ট চালাতে পারে। এখন আপনাদের মনে আরেকটা প্রশ্ন আসতে পারে যে, প্রত্যেক সময় তো আমরা যে আগের মডেলগুলোতে দেখছি, ওখানে তো সবসময় কক্ষপথগুলো পূরণ হতো না। মাঝে, মাঝে এমন করে ইলেকট্রন থাকতো যারা একাই একটা কক্ষপথে থাকতো। এখন আপনাদের জন্য এটা সহজে প্রকাশের জন্য আমি সোডিয়ামকে নিয়ে আমার ৩ নাম্বার এবং ফাইনাল থিওরিটা দিতেছি, যেটা হলো দ্য ব্রোকেন হার্ট থিওরি। সোডিয়ামের সরি মাই মিস্টেক। সোডিয়ামের ইলেকট্রন সংখ্যা ১১। এখন হিসাব মেলানোর জন্য প্রথম ট্র্যাকে ২ জন থাকবে, যারা হচ্ছে নিউক্লিয়াসের বডিগার্ড। পরের ট্র্যাকে ৪ জন লুডো টিম।
তারপরের ট্র্যাকেও 4 জন থাকবে যারা আরেকটা লুডো টিম। বাকি থাকলো কয়জন? আর 1 জন। এই 1 জন ইলেকট্রন কোনো টিম পায় না, লুডো খেলতে পারে না। সে একা, একা ওই ট্র্যাকের মধ্যে সারাদিন ঘুরতে থাকে এবং ঘুরতে, ঘুরতে একসময় ডিপ্রেশনে চলে যায়। এজন্যই তো সোডিয়াম এত রিঅ্যাক্টিভ। কেউ সামনে আসলে সে ওই একটা ইলেকট্রনকে ধাক্কা দিয়ে বের করে দেয় এবং সে সেই ইলেকট্রনকে বলে, "যা ভাগ, আমার লুডো টিমে তোর জায়গা নাই।" আচ্ছা, একটা মজার ব্যাপার দেখেছেন? ব্যাপারটা আপনার লাইফের সাথে অনেকটাই রিলেটেড, তাই না? আচ্ছা, যাই হোক। এখন আপনি প্রশ্ন করতে পারেন, বই কেন এটা লেখা নেই? কারণটা আসলে অনেক সিম্পল। বাক্স আঁকা কঠিন এবং বৃত্ত আঁকা সহজ। মানুষ অলস, তাই তারা পরমাণুকে গোল বানিয়ে দিয়েছে। পরমাণু আসলে একটা রেল জংশন ছাড়া আর কিছুই নেই। পরের ভিডিওতে আমি প্রমাণ করে দিব কেন অবিকর্ষজ বল বা গ্র্যাভিটি আসলে একটা ইলিউশন এবং পৃথিবী কেন আসলে একটা বিশাল ফুটবল। সবাইকে ধন্যবাদ।